হ্যালো আমার স্নেহের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমার জন্য ভূগোল বিষয়ে বাছাই করা মান 3-এর 12টি প্রশ্ন নিয়ে চলে এসেছি, যা তোমাদের এবছর থার্ড ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর খুবই স্পেশাল ভিডিওর মাধ্যমে তোমাদের এমন 12টি প্রশ্ন দিয়ে দেবো যা তোমাদের পরীক্ষায় হুবহু কমন পাবে। তাই চলো বেশি সময় নষ্ট না করে তোমাদের আজকে প্রশ্নগুলি দেখিয়ে দিই। প্রশ্নগুলি দেখার আগে তোমাদের ছোট্ট একটা অনুরোধ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তার সাবস্ক্রাইব করে দিও আর সাজেশনগুলো যদি ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দাও। দেখে নাও তাহলে তোমাদের প্রশ্নগুলি। তোমাদের কি বলছে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3। এখানে তোমাদের যতগুলি প্রশ্ন দিচ্ছি প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3, ঠিক আছে। তোমাদের 4টি 3 নাম্বার কোশ্চেন দিবে ফাইনাল যে পরীক্ষাটা আসছে তৃতীয় ইউনিট টেস্ট, থার্ড ইউনিট টেস্ট। 4টি প্রশ্ন দিবে ভূগোল বিষয়ে, তার মধ্যে 4টে করতে হবে 4টি, ঠিক আছে। 3 4 12 নাম্বার, ঠিক আছে। তাহলে আমি যতগুলো সাজেশন দিচ্ছি তার মধ্যে তোমাদের স্কুলে অবশ্যই পড়বে, ঠিক আছে। জানো তোমরা নিজে নিজে স্কুলে কোশ্চেন তৈরি করে কোশ্চেন সাজেশন তৈরি করা অনেক টাফ, কিন্তু আমার সাজেশন কখনো মিস হয় না, ঠিক আছে। তোমরা দেখে নাও, প্রথম প্রশ্ন হচ্ছে মৌসুমী বিস্ফোরণ কাকে বলে? মৌসুমী বিস্ফোরণ কাকে বলে, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য লেখো। এটি অনেক স্কুলে প্রায় দেয় রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য লেখো, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে আমাজন নদীর মোহনা বদ্বীপ গড়ে ওঠে কেন? এটি অনেক গুরুত্বপূর্ণ এবং আমার মনে হচ্ছে যে প্রশ্নটি তোমার সবথেকে বেশি কমন পাবে, ঠিক আছে। এবার 4 নম্বর দেখো, নিরক্ষীয় অঞ্চল নিম্নচাপ বলয় সৃষ্টি হওয়ার কারণগুলি কি কি? এটিও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচাইতে, ঠিক আছে। 5 নম্বর হচ্ছে তুন্ত্রা অঞ্চলের আদিবাসী জীবনযাত্রার বিবরণ দাও। এটিও সবথেকে মোস্ট, প্রায় অনেক স্কুলে হবু হয়ে কোশ্চেনটি ছাপিয়ে দেয় তোমাদের, ঠিক আছে। 6 নম্বর হচ্ছে মারে ড্রয়িং আবহাওয়ার কৃষি ও পশুপালন সম্পর্কে আলোচনা করো। এটিও প্রায় স্কুলে দেয়, ঠিক আছে, মিস করবে না। দেখো দুটি পার্থক্য দিচ্ছি তোমাদের, কি স্থলবায়ু ও সমুদ্র বায়ুর মধ্যে পার্থক্য লেখো। স্থলবায়ু আর সমুদ্র বায়ুর মধ্যে পার্থক্য লেখো। তারপর হচ্ছে 9 নম্বর পার্থক্য হচ্ছে ঘূর্ণাবাত ও প্রকৃত ঘূর্ণাবাতের মধ্যে পার্থক্য লেখো। এই দুটার মধ্যে হয়তো তোমরা দুটাই পেয়ে যেতে পারো বা দুটার মধ্যে একটা একদম কমন, ঠিক আছে। 9 নম্বর হচ্ছে কি নিরক্ষীয় চিরসবুজ অরণ্যর বৈশিষ্ট্য লেখো। নিরক্ষীয় চিরসবুজ অরণ্যর বৈশিষ্ট্য লেখো, ঠিক আছে। 10 নম্বর হচ্ছে মৌসুমী বায়ুকে সাময়িক বায়ু বলা হয় কেন? মৌসুমী বায়ুকে সাময়িক বায়ু বলা হয় কেন, ঠিক আছে। 11 নম্বর হচ্ছে স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝায়? আর 12 নম্বর লাস্ট সবথেকে বিবিআই, যেটা হচ্ছে ভূমিকম্পের 3টি কারণগুলি আলোচনা করো, ঠিক আছে। সাজেশন যদি ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দাও আর লাইক করতে ভুলো না।